আজকে আমরা এখানে যে উদ্দেশ্যে উপস্থিত হয়েছি, আপনারা সবাই জানেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাপী সব জায়গায় একটা নির্বাচনী আবহাওয়া বিরাজমান রয়েছে। আমরা গণ অধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলার পক্ষ থেকে, এখানে চুয়াডাঙ্গা এক আসনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা এক আসনের যে সকল জনসাধারণ সবাইকে একটা মেসেজ দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে, যেহেতু আমাদের দল ধাপে ধাপে আমাদের আসনগুলো ঘোষণা করছে, চুয়াডাঙ্গা এক আসন থেকে আমাকে দল এবং আমাদের সবাই জানেন নূর রাশেদ খান সহ 18 কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা একটা তরুণদের একটি দল গণ অধিকার পরিষদ, যে দল 18 থেকে যে কোটা সংস্কার আন্দোলন এবং 24-এর বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে আমার নেতা নূর রাশেদ খান সহ তারা কিভাবে রাজপথে লড়াকু সৈনিকভাবে দেশকে নেতৃত্ব দিয়েছে। আপনারা সবাই জানেন, নূর ভাইকে যখন গ্রেফতার করা হয় 18 জুলাই 24 সালে, সেই সময় রিমান্ডে তাকে 46 ঘন্টা আটকিয়ে রাখা হয়েছিল ডিবি কার্যালয়ে। সেই সময় আমি আইনজীবী হিসাবে আমি আইনগতভাবে সর্বাত্মক সহযোগিতা করেছি এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা রাজপথে সর্বাত্মক যারা হামলা মামলার শিকার হয়েছে তাদেরকে আমরা ফ্রি আইনি সেবা দিয়েছি। যেটা না বললেই নয়, আমরা তরুণদের দল, আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন যে কালচার রয়ে গিয়েছে আমাদের অন্যান্য যেসব দলগুলো রয়েছে, তারা কিন্তু কোনো পরিবর্তন দেখাতে পারে না বাংলাদেশের এই স্বাধীনতার 54 বছর হয়ে গেলেও। যেটার পরবর্তীতে 18 কোটা সংস্কার আন্দোলন, 24 জুলাই বিপ্লব, এটাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে একটা রাজনীতির একটা স্পৃহা তৈরি হয়েছে। আমি আমার যে বয়স, আমার যে পারিবারিক সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা, আমি এই নির্বাচন করার মতো যথেষ্ট ক্যাপাবিলিটি আমার নাই। ওয়ান সেন্সে যদি আমরা গতানুগতিক রাজনৈতিক ধারা আমরা ধারণ করি বা আমরা বুঝে থাকি, কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে, যেহেতু জুলাই বিপ্লব 18 কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা পরিবর্তনের জন্য রাজনীতির মাঠে এসেছি। আমি পেশায় একজন আইনজীবী, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আমি আমার পেশা আইনজীবী, আইন হিসেবে মানুষকে যতটুকু পারি সাহায্য সহযোগিতা করি। কিন্তু 24 পরবর্তী সময়ে আমাদের মনে হয়েছে যে দীর্ঘদিনের যে কালচার, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, এগুলোকে মুক্ত করার জন্য হলেও আমাদের তরুণদেরকে এগিয়ে আসতে হবে। যেহেতু দীর্ঘদিনের যে রাজনৈতিক দলগুলো আছে, সেই যে আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, একটা স্বাধীন, একটা সার্বভৌমত্ব দেশ থাকবে, সবাই সকল নাগরিক তাদের মতামত ব্যক্ত করবে, আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে পরিচালিত হবে। কিন্তু আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে সেই জিনিসটা আমরা লক্ষ্য করি নাই। আপনারা সবাই জানেন যে দলগুলো বিভিন্ন হাত দখল, মাঠ দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, তারা কিন্তু একই গতানুগতিক যে প্রক্রিয়া সেটাই কিন্তু বিরাজমান রয়েছে। আপনারা জানেন মুদ্রার এপিট আর ওপিট, যে বড় বড় যে দলগুলো আছে, এই হাটের টেন্ডার কারা খায়, ওই দোকানবাজি কারা খায়, মাঠ কারা দখল করে, সবাই আপনারা জানেন। আমরা পরিবর্তনের জন্য রাজনীতির মাঠে এসেছি। আমাদের কোটি কোটি টাকা নাই, আমাদের লুটপাটের টাকা নাই। আমরা গতানুগতিকভাবে যেভাবে ভোট কেনা হয়, আপনারা সবাই জানেন গত নির্বাচনে দামি ইলেকশনে কাজী আগালাল সহ তারা বস্তায় বস্তায় টাকা বিলিয়েছে, কিন্তু আমাদের চুয়াডাঙ্গার কোনো পরিবর্তন ঘটে নাই। সেই লক্ষ্য পরিবর্তনকে সামনে রেখে তারুণ্য নির্ভর দল, বিভিন্ন নূর রাশেদ খানের নেতৃত্বে গণ অধিকার পরিষদ, সেটাকে ধারণ করে আমরা দেশের পরিস্থিতি বিবেচনা করে আমাদের মনে হয়েছে, যদিও আমাদের সেই সক্ষমতা নাই অর্থনৈতিক, কিন্তু দেশের পরিবর্তনের লক্ষ্যে আমাদেরকে এগিয়ে আসতে হবে। সেটাকে ধারণ করে বাস্তবতার নিরিখে আমরা আপনাদের সামনে এসেছি। এখানে আপনাদের উদ্দেশ্য, মিডিয়া ভাই সহ আপনাদের উদ্দেশ্য চুয়াডাঙ্গা এক আসনের সকল বাসিন্দাদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই। আমাকে আপনারা নির্বাচিত করবেন সেটা আমি বলতেছি না। আপনার এখানে যারা যোগ্য আছে, আপনার যোগ্য প্রার্থীকে বিবেচনা করবেন। বিভিন্নভাবে যাদের কার কি বদনাম আছে, কার কি রিপোর্ট আছে, সবাই আপনারা জানেন। আমি আলমডাঙ্গার সন্তান হিসেবে, চুয়াডাঙ্গার সন্তান হিসেবে চুয়াডাঙ্গাকে একটি বাংলাদেশের রোল মডেল একটা
জেলা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার জায়গা থেকে কাজ করে যাব। এই পদ্ধতি আপনারা জানেন 1971 সালে এখানে যে নারকীয় ভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে এখানে মানুষকে গণকবর দেওয়া হয়েছিল এবং চুয়াডাঙ্গাকে মানে অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়েছিল। আপনারা জানেন নবীনগর সরকারের এক মুহূর্তে। চুয়াডাঙ্গা ইতিহাস এবং ঐতিহ্য থেকে যে চুয়াডাঙ্গার যে ঐতিহ্য আছে সেটাকে কিন্তু আমরা আমাদের দীর্ঘ 54 বছরেও আমরা সেরকম কোনো নেতৃত্ব দেখি নাই যারা চুয়াডাঙ্গাকে এগিয়ে নিতে, চুয়াডাঙ্গাকে উন্নয়ন শুরু করতে সেভাবে আমরা কোনো বিষয়টা আমরা দেখি নাই। চুয়াডাঙ্গাতে ভালো কোনো হসপিটাল নাই, চুয়াডাঙ্গাতে কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই, চুয়াডাঙ্গাতে সেভাবে আমাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুযোগ নাই। আমাদেরকে অন্যান্য যেসব জেলা আছে কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ সবচেয়ে অবহেলিত জেলা আমি মনে করি আমাদের চুয়াডাঙ্গা জেলা। সেই জেলাকে এগিয়ে নিতে তারুণ্য নির্ভর দল, আমাদের বিরুদ্ধে কোনো লুটপাটের অভিযোগ নাই, দুর্নীতির অভিযোগ নাই। আমরা ইয়াং জেনারেশন তরুণদেরকে আমরা উদ্বুদ্ধ করব, স্বাগত জানাবো। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই ক্ষেত্রে সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, যোগ্য প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন, সেভাবেই নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো। আনুষ্ঠানিকভাবে আমরা এই যে আলমডাঙ্গা যে স্মৃতি বিজড়িত স্থান বৌদ্ধভূমি থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে আজকে যাত্রা শুরু করলাম। আমরা প্রত্যেকটা জায়গায় দাঁড়ে দাঁড়িয়ে মানুষের কাছে যাব। আমরা টাকা দিয়ে ভোট কিনতে পারবো না, এই পরিবর্তন করার জন্য আমরা আপনাদের কাছে যাব। 500 টাকা 1000 টাকা দিয়ে আপনি 5 বছর এজারা কারোর হাতে দিবেন না। এই যে আমাদের যে বরাদ্দ আসে সেই বরাদ্দগুলো যদি যথাযথভাবে বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু আমাদের এই চুয়াডাঙ্গা জেলা কুষ্টিয়ার মধ্যে অন্যতম একটা উন্নয়নশীল জেলা হিসাবে পরিণত হবে। আমি চাই আমার এলাকার মানুষ যদি আমাকে সেইভাবে সহযোগিতা করে, ইনশাআল্লাহ এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, একটা মেডিকেল সহ চুয়াডাঙ্গাকে একটি উন্নয়নশীল এবং কুষ্টিয়ার মধ্যে বৃহত্তর খুলনা বিভাগের মধ্যে একটা অন্যতম জেলা হিসাবে আমি আমার জায়গা থেকে এস্টাবলিশ করার জন্য কাজ করব।